চলো বন্ধুরা, আগে এই বাইকটার সমস্যাটা দেখে নাও। হ্যাঁ, এটাই সমস্যা। এখানে এই যে পায়ের নিচে গিয়ার লেভারটা থাকে, আমরা গিয়ারটা মারলে সেটা আর রিটার্ন আসছে না। মানে গিয়ারটা একবার মারলে সেটা কিন্তু আর উপরে উঠে আসছে না। তো এই সমস্যাটা কিন্তু অতটাও জটিল সমস্যা না, সিম্পল একটা স্প্রিং। ক্লাসের সাইডে গিয়ার শেপের একটা স্প্রিং আছে, সেই স্প্রিংটা কেটে রয়েছে। তো চলো আমরা আগে ক্লাস সাইডটা খুলে ফেলি, তারপরে তোমাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেবো সেই স্প্রিংটা কোথায় কেমনভাবে থাকে। 99% বাইকে গিয়ার শাপের স্প্রিংটা কিন্তু ক্লাস চেম্বারের সাইডেই থাকে, সেই জন্যই আমরা ক্লাস চেম্বারটা আগে খুলে ফেলছি। আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদেরকে আর কখনোই কোনো গ্যারেজ মিস্ত্রি ঠকিয়ে নিতে পারবে না। তো চলো আমরা পুরোটাই দেখাবো। এই যে ক্লাস চেম্বারটা তো আমরা খুলেই ফেলেছি, মোবিলটাও বাইরে বের করে ফেলেছি। এখন এর ভিতরের কি অবস্থা সেটা তোমরা দেখে নাও। এই দেখো, ফাইনালি আমরা এখানে ক্লাসের সাইডটা পুরো খুলে ফেলেছি। এখন যেই জায়গাটাতে গিয়ার শ্যাপের স্প্রিংটা থাকে আমি আঙুল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গাটাতে এখানে হিরো অ্যাসিভার বাইকটার ইঞ্জিনের ভেতরে যে গিয়ার শ্যাপের স্প্রিংটা আছে সেটা কেটে গিয়েছে। তো সেই স্প্রিংটা পাল্টাতে হলে ক্লাস অ্যাসেম্বলি সেটটা পুরোপুরি খুলে ফেলতে হবে। তো চলো আমরা আগে ক্লাস প্লেট অ্যাসেম্বলি সেট পুরোটাই খুলে বাইরে বের করে ফেলি, তারপরেই দেখাবো সেই স্প্রিংটা। হ্যালো, বললাম আলো তাহলে টেনে বের করলে সে বের করছে। ক্লাস প্লেটটা খোলার সময় ক্লাস সেন্টারের ওপরে 10 নম্বরের নাট বোল্টগুলো সব কটাই সমান মাপে লুজ দিতে হবে। কোনোটা যদি আগে পরে হয়ে যায় তাহলে কিন্তু ক্লাস সেন্টারটা ফেটে যেতে পারে। মিটার কি করা বলো তুমি? মিটারে যদি ঠিক করতে হয় তো মিটারে আরো মিটার থাক না তো ভাই, এবারে 300 টাকা যাবে, তেল পারে যাবে 130 টাকা, 430 টাকা দিয়ে চেয়ে যাবে। তো বন্ধুরা এইবার কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে গিয়ার শাপের স্প্রিংটা কোন জায়গাটাতে কেমনভাবে থাকে। সেই সঙ্গে সঙ্গে আমি তো তোমাদেরকে দেখিয়ে দেব আর বলেও দেব যে স্প্রিংটা কেমনভাবে লাগাতে হয় আর কেমনভাবে থাকে। দেখি দাও দেখি দাও। সে তো গেল, এর আরেকটা টুকরো কোথায় গেল? এখানে গিয়ার শাপের যে স্প্রিংটা ছিল সেটার একটা টুকরো কেটে ইঞ্জিনের ভেতরেই কোথাও আছে। তো চলো সেটা আমরা খুঁজে ফেলবো যে কোন জায়গাটাতে সেই কাটা টুকরোটা আছে। না বেরলি দেখিস একটুখানি। দেখো গাইস, আমরা নতুন স্প্রিংটা নিয়ে চলে এসেছি, আর এটা কিন্তু আমাদের সেই ভাঙা স্প্রিংটা। এটা দেখো, এটা এইভাবে ছিল, এই যে এটা ভেঙে গেছে এখান থেকে, আর আমরা নতুন স্প্রিংটাই নিয়ে চলে এসেছি। তো চলো এটা আমরা এখন এই গিয়ার শাফটটাতে লাগাবো। এটা কিন্তু এইভাবে দিলে হবে না, এ দেখো এখানে বাঁধার জায়গা আছে, এটা আমাদের পাল্টি মেরে দিতে হবে। এই যে
আমাদের লাগানো কমপ্লিট। স্প্রিংটা লাগানো হয়ে গেল। এখন স্প্রিংয়ের উপরে একটা লক থাকে, সেই লকটা লাগাচ্ছি। দেখো বন্ধুরা, স্প্রিংটা তো লাগানো হয়ে গেল, এখনও কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। এখানে গিয়ার শ্যাফটটা ঠিকঠাকভাবে সেটিং না করতে পারলে কিন্তু গিয়ারটা ঠিকঠাকভাবে কাজও করবে না। তো চলো কেমনভাবে সেট করতে হয় সেটাও দেখে নাও। এই দেখো বন্ধুরা, এখানে আমি একটা সিম্বল দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে গিয়ার শাফের মধ্যে একটা ছিদ্র ছিল, তার মধ্যে একটা বুশ মতন চলে এসছে। ওই বুশ মতনটা কিন্তু ইঞ্জিনের একটা বডির পার্ট। এখানে গিয়ার শাফের ওই ছিদ্রর মধ্যে বুশটা ঢুকিয়ে দিতে হবে, তাহলে একদম পারফেক্ট। এখন কিন্তু গিয়ারটা খুব সুন্দর কাজ করছে। গিয়ারটা মারলেও আবার গিয়ারটা উপরে উঠে আসছে। তো চলো বন্ধুরা, এখানে স্প্রিংটা তো লাগানো হয়েই গেল। এখন ক্লাচ প্লেটটা যেমনভাবে খুলেছিলাম একের পর এক তেমনভাবে আবার সেটিং করে ফেলছি। ক্লাসের সাইডে চেম্বারের যে ঢাকনাটা ছিল লাগানোর পরে আমি ক্লাসটা চেক করে দেখছি ঠিকঠাকভাবে ভিতরে খেলছে কিনা। যাই হোক, এখানে হিরো অ্যাসিভার বাইকটার যে গিয়ার শাফের স্প্রিংটা ছিল কেমনভাবে লাগাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে স্প্রিংটা আমরা এখানে লাগালাম এটার খরচ কত হলো সেটার ব্যাপারে জানতে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জেনে নিতে হবে। সেখানেই আমি তোমাদেরকে জানিয়ে দেব যে খরচ কত হলো। এখন ইঞ্জিনের ভেতরে মোবিলটা ঢালবো। তো চলো, এখানে আমরা হিরো মোবিল নিয়ে চলে এসেছি, এই মোবিলটা ঢেলে নিই। তো যাই হোক বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো এই যে এখানে স্প্রিংটা চেঞ্জ করলাম এটা খরচ কেমন দাঁড়ালো। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।